আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন যাবৎ আকাশে বাতাসে এবং সোশ্যাল মিডিয়াতে এমন জল্পনা কল্পনা চলছিল যে বর্তমান ইউনূস সরকার ব্যর্থ হতে চলেছেন। তাহলে কি আসলে ব্যর্থ হতে চলেছেন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি পোস্ট আমাদেরকে আরও চিন্তিত করে ফেলেছে এবং জনগণের মনে জল্পনা কল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজকে একটি বক্তৃতা দিয়েছেন, যেখানে তিনি বলেছেন অভ্যুত্থানকে ব্যর্থ করতে চাইলে চূড়ান্ত বিপ্লবের ডাক আসবে। তার মানে কি তারাও আশঙ্কা করছেন তাদের এই অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য কেউ না কেউ উঠে পড়ে লেগেছে? তাদের নিজেদেরই তো আসলে সাবধান থাকা উচিত ছিল। তারা যে একের পর এক উপদেষ্টা নিয়োগ করছে যাচাই বাছাই না করে, সেই নিয়ে জনগণের মনে একটা শঙ্কা দেখা দিয়েছে এবং তাদের নিজস্ব যে ছাত্র সমন্বয়করা তারাই প্রতিবাদ করছে এবং এই সমন্বয়কদের প্রতিবাদ উপেক্ষা করে বর্তমান সরকার যে নিজ সিদ্ধান্তে অটল থাকছে এবং ছাত্রদের সঙ্গে আলাপ আলোচনা না করে যে উপদেষ্টাগুলো নিয়োগ করছে তা আসলে বিপ্লবকে ব্যর্থ করার পথেই মনে হচ্ছে। আমি কিছুদিন আগে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম যে বড় মনে হচ্ছে ইউনূস সরকার ব্যর্থ হওয়ার পথে যাচ্ছে। ঠিক তেমনি আসিফ মাহমুদের কথা সেরকম একটা সুর পাওয়া গেছে। এটার মূল কারণ হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুই পত্রিকা উঠে পড়ে লেগেছে কিভাবে ইউনূস সরকারের কার্যক্রমকে ব্যর্থ করা যায় এবং তাদের ষড়যন্ত্র ইউনূস সরকারকে ব্যর্থ করা। কিন্তু ইউনূস সাহেব কেন বুঝছেন না? এত বিদ্বান জ্ঞানী নোবেলজয়ী ব্যক্তি, তার মাথায় যে আসছে না কেন এটাই জনগণ বুঝতে পারছে না। যাই হোক, ছাত্র জনতার অভ্যুত্থানকে যারা ব্যর্থ করতে চাইবে তাদের বিরুদ্ধে চূড়ান্ত বিপ্লবের ডাক আসবে বলে ঘোষণা দিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দরবার হলে মাওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ আলোচনায় এই মন্তব্য করেন তিনি। তার এই মন্তব্যের পিছনে নিশ্চয়ই একটি গভীর কারণ আছে, তা না হলে তিনি এই ধরনের বক্তব্য দিতে পারেন না। তিনি অত্যন্ত ম্যাচিউরড একজন ব্যক্তি। বুধবার 13 নভেম্বর নিজে ভেরিফাইড পেজে সেই বক্তব্যের একটি ফটো কার্ড শেয়ার করেন আসিফ মাহমুদ। যুব ক্রীড়া উপদেষ্টা পোস্টে লিখেছেন, আমরা 5ই আগস্ট সশস্ত্র বিপ্লবের ডাক দিতে প্রস্তুত ছিলাম। কেউ যদি রক্তস্নাতে এই অভ্যুত্থানকে ব্যর্থ করতে চায়, চূড়ান্ত বিপ্লবের ডাক তাদের বিরুদ্ধেই আসবে। তিনি নিশ্চয়ই কোনো না কোনো রাজনৈতিক দল কিংবা কোনো বাহিনীকে ইঙ্গিত করে বলেছেন একথা, অথবা কোনো প্রতিবেশী রাষ্ট্রকে হয়তোবা ইঙ্গিত করতে পারেন। অন্তর্বর্তীকালীন সরকারের 3 উপদেষ্টা নিয়োগের পর থেকে একটি পক্ষ প্রশ্ন তুলছে। এছাড়া তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের একটি সুপারিশপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে, যার ব্যাখ্যাও দিয়েছে নাহিদ। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি স্লোগান ভিন্নভাবে প্রচার করছে একটি পক্ষ। এসব ঘটনার শিক্ষার্থীদের বড় একটি অংশ নাহিদ ইসলামের পক্ষ নিয়ে উই আর উইথ নাহিদ হ্যাশট্যাগ চালু করেছেন। ধারণা করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে যারা বিভিন্নভাবে প্রশ্ন তুলে অভ্যুত্থান ব্যর্থ করার প্রচেষ্টা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে চূড়ান্ত বিপ্লবের ডাক দেওয়ার কথা জানালেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরাও আপনাদের সাথে একমত আছি, কিন্তু আপনারা সুন্দরভাবে দেশ চালান এবং ষড়যন্ত্রকারীদেরকে চিহ্নিত করে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেন।